হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে কিন্তু বেড ফেড ক্লিন করে নিয়েছি, এখন যাবো স্নান করতে। আর আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, কালকে যাব আমি পুজো দিতে। তো তার জন্য আমার মন্দির থেকে আমি যেই ফদ্দ হয় ফদ্দটা নিয়ে এসেছি, সেই ফদ্দ দেখে আজকে বাজার টাজার করতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। তো চলো এখন আপাতত স্নানটা করে নিই আগে, কারণ গরমও আছে অনেকটাই, রোদ উঠেছে আজকে অনেকটা। তো চলো স্নান টান করে আসছি। বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দেখো পুরো রেডি হয়ে গেছি, আর এখন যাব আমি কিন্তু পুজোর জন্য বাজার করতে। তো বাবাকে বলেছিলাম, বাবা এখন যেতে পারবে না, তো দেখি কে যায় না যায়। তো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করব। তো চলো যাই, বাজার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা তোমাদের সাথে দেখাবো যে আমি তোমাদেরকে বলছিলাম না মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। তো এই যে হচ্ছে আমার মায়ের শাড়ি, দাঁড়াবো, এই যে একদম দেখো, এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার আর রেড কালারের মধ্যে। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, একদম কাতান বেনারসি, দারুণ একটা শাড়ি। মানে আমার খুবই, জানো তো, আমি যখন আজ থেকে প্রায় 1.5 বছর আগে শাড়িটা কেনা। মানে আমি যখন দোকানে গেছিলাম, তো আমি তখন ভেবেছিলাম পুজোটা দেবো, বাট তখন আমি পুজোটা দিতে পারিনি। মানে অনেক দিন ধরে ভাবছি পুজো দেবো, বাট কিছুতেই হচ্ছিল না। তো লাস্ট ফিনিশিং কালকে আমি ভাবলাম আমি আর দেরি করবোই না, আমি মন্দিরে যাব, গিয়ে আগে মানে ওই পণ্ডিতজিকে জিজ্ঞেস করব যে পুজো দিতে গেলে, অন্নভোগ দিয়ে পুজো দিতে গেলে কি কি লাগে। তো আমি শুনে নিলাম, তো আমাকে বললে এগুলো এগুলো লাগে। তো দেখো আমার মায়ের শাড়িটা এতটা সুন্দর, তোমাদের কমেন্ট করতে হবে না। আমার নিজের, সত্যি কথা বলছি, আমার নিজের এই শাড়িটা এত পছন্দ হয়েছিল যখন কিনেছিলাম। তো আমি শুধু ভাবতাম কি, দেখো আমি চাইলে কিন্তু দক্ষিণেশ্বরেও পুজো দিতে পারতাম, কালীঘাটেও পুজো দিতে পারতাম, কিন্তু আমি জানি এরকম একটা শাড়ি যদি আমি পুজোতে মাকে দিই, সেটা মা পরতে পারবে না। এটা ওই মন্দিরের যে পুরোহিতগুলো হয় তাদের ওয়াইফরাই পড়বে, নাহলে কোনো রিলেটিভরা পড়বে। তো তখন থেকে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি যদি পুজো দিতে হয়, আর আমাদের যেই গোবরডাঙ্গা কালীবাড়ি রয়েছে ওটা কিন্তু ভীষণ ফেমাস একটা টেম্পল। তো আমি তখন থেকেই ভেবেছিলাম যে আমার শুধু ইচ্ছা, আর যেহেতু আমি আমার নামে পুজো দেবো না, মায়ের নামেই পুজোটা দেবো, তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে এই শাড়িটা আমি মাকে পরে দেখতে চাই কেমন লাগে। তো বিশ্বাস করো, আমি জানি আমার মাকে এটা পরলে ভীষণ ভালো লাগবে। তো এই জন্য আমি এটা কিনেছি। আমি জানি না তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে কী লাগবে আমি জানি না, বাট আমি জানি আমার ভালো লাগবে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তো এই শাড়িটা আমি কিনেছি, তোমাদের সাথে দেখালাম। আর তোমরা তো কালকে লাইভ দেখতে পাবে যে আমার মাকে এটা পরে কেমন লাগছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো তখন তোমরা কমেন্ট করবে, কারণ একটা শাড়ি না যতক্ষণ না খুলে দেখা হয় ততক্ষণ বোঝা যায় না যে শাড়িটা কতটা সুন্দর। তো এটা পুরোটাই আমার পার্সোনাল চয়েস। তো এটা এখনই আজকেই দিয়ে আসতে হবে, কারণ ব্রাহ্মণ, আমি কালকে ওখানে যখন গেছিলাম ওখানে জিজ্ঞেস করতে গেছিলাম যে মায়ের মন্দিরে অন্নভোগ দিয়ে পুজো দিতে গেলে কী কী লাগবে। তো ওনারা আমাকে একটা ফদ্দ পাঠিয়েছে কী কী লাগবে। তো আমাকে একটাই কথা বলেছে যে তুমি পোলাও দিয়ে পুজো দেবে না খিচুড়ি দিয়ে পুজো দেবে। দেখো পোলাও জিনিসটা আমার মনে হয় না, একটা দেশি দেশি ভাব, ওটা একটা অন্যরকম ভাব হয়ে গেল। তা আমি ভাবলাম না, খিচুড়ি দিয়েই পুজো দেবো, কারণ খিচুড়িটা একটা ভোগের মধ্যে, মানে আমার ভালো লাগে, আমার বাড়ির সবাই খিচুড়ি খুব পছন্দ করে। তো এই জন্য বলেছি না খিচুড়ি দিয়েই পুজো দেবো। তো তার জন্য আমাকে 5 রকম ভাজার সামগ্রী, পায়েসের মানে পায়েস মিষ্টান্ন যেটাকে বলে, এই সমস্ত জিনিস হবে। তো তোমরা দেখতে পাবে কী কী আমি মানে বাজার করছি না করছি, তোমাদের সাথে দেখাবো। তো তার আগে তোমরা একটু কমেন্ট করো যে শাড়িটা তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আগে বেরোই, তারপরে আসছি, ওকে। তো বন্ধুরা সবার আগে কিন্তু মসলান দুপুর চলে গিয়েছিলাম, আর এখানে গিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ একটা সবজির দোকানে এসেছি।
তো এখান থেকে কিন্তু 5 রকমের ভাজার যেগুলো জিনিস লাগে সেগুলো নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম 500 গ্রাম টমেটো, আর 2 কেজি ওয়েটের একটা কুমড়ো, আলু, মানে আমাকে ব্রাহ্মণ মানে পুরোহিত যেটা মানে আমাকে যা যা বলে দিয়েছিল সেগুলোই নিয়েছিলাম। আর 5 রকম ভাজার জন্য নিয়েছিলাম একটা গোটা বেগুন, আর নিয়েছিলাম হচ্ছে গাজর, আর নিয়েছিলাম হচ্ছে বরবটি, আর কি যেন নিয়েছিলাম, দাঁড়াও মনেই করতে পারছি না, মানে পটল, তারপরে ছিল ঝিঙে। তো এই সমস্ত জিনিসগুলোই নিয়েছিলাম। তারপরে কিন্তু এখান থেকে দেখছিলাম একটা মানে লোক বাজার করছিল, উনি মূলো কিনছিল, তাই আমি ভাবছিলাম তাহলে মূলোও নিয়ে নিই। তো এখান থেকে কিন্তু মূলো নিয়েছিলাম, ভেন্ডি নিয়েছিলাম। তো লোকেরটা দেখে আমিও বাজার করেছিলাম যেগুলো লাগে। তো এই সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে তো প্রথম ভেবেছিলাম জানো তো উচ্ছে নেব, কিন্তু শুনলাম যে উচ্ছে নাকি মানে তেতো জিনিস মায়ের পুজোতে দেয় না। তো তার জন্য কিন্তু আমি উচ্ছে নিইনি, তার জন্য এখান থেকে বিট নিয়ে নিয়েছিলাম। তো জানি না বিট ভাজা দেয় কি না, তো আমি ভেবেছিলাম কলা নেব, কিন্তু এখানে কাঁচকলা বলছিল এটা, তো এটা আমার মনেই হচ্ছিল না কাঁচকলা, তো আমি নিইনি। তারপরে কিন্তু আমি এখান থেকে চলে গেলাম একটা মুদিখানার দোকানে। মুদিখানার দোকান থেকে যেগুলো নিচ্ছিলাম তোমরা দেখো। তো বন্ধুরা এখানে কিন্তু আমাকে যেগুলো ফর্দতে লিখে দিয়েছিল সেগুলোই নিয়েছিলাম, মানে চাল, ডাল, মানে মুগ ডাল, ঘি, তেল, সর্ষের তেল, তারপরে রিফাইন তেল, কাজু, কিশমিশ, বাতাসা, তারপরে হচ্ছে তোমার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু মানে যা যা লাগে আর কি, সমস্ত কিছু একটা খিচুড়ির জন্য যা যা লাগে, তো সেগুলোই আমাকে দিয়েছিল। তো তার মধ্যে চিনি ছিল, শুকনো লঙ্কা ছিল। তো এখানে দেখো দোকানদার আমাকে একে একে করে দিয়ে দিচ্ছিল। আর জানো তো এগুলো নিতে নিতে তোমাদের সাথে একটা কথা বলি, মানে আমার কাছে এত শর্ট টাইম ছিল, আমি না খুব টেনশন করছিলাম, কারণ 8টার মধ্যে না মানে মন্দির বন্ধ হয়ে যায়। তো আমি তখন দোকানে গেছি, তখন বাজে না 7টা, 12র সময় আমি বেরিয়েছিলাম। তো দোকানে যেতে যেতেই আমার 7:30 বেজে গেছিলো। তো তারপরে হচ্ছে আমি খুব টেনশন করছিলাম যে আমি আদৌ পৌঁছাতে পারবো কি না। তো যাই হোক বন্ধুরা, আমি না মানে মা চাইলে না মায়ের পুজো কেউ আটকাতে পারে না। তো আমাকে মন্দির থেকেও ফোন করছিল যে আমি ঠিকঠাক মানে পৌঁছাতে পারবো কি না টাইম টু টাইম। তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমি সব কিছু করে নিয়েছিলাম। তারপরে বন্ধুরা এই দেখো তোমরা এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই মন্দির যেখানে আমি পুজো দেবো বলে ডিসাইড করেছিলাম। তো এই মন্দিরে আমি চলে এসেছিলাম বাজারগুলো নিয়ে। আর এই মন্দিরটা কিন্তু পুরোপুরি দক্ষিণেশ্বরের মতন দেখতে। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মতন দেখতে না, মানে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের মন্দিরটা এই মন্দিরটা দেখে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে রানী রাসমণি এই মন্দিরে ঘুরতে এসেছিল। আর এই মন্দিরটা কিন্তু গোবরডাঙ্গাতে, তো গোবরডাঙ্গায় যে রাজবাড়ি ছিল এখানে ঘুরতে এসেছিল। তো এটা দেখে কিন্তু ওনার খুব ভালো লেগেছিল। তো এই মন্দিরটা দেখেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে দেখেছো যে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইয়েতেই মানে শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরটা ভীষণ ফেমাস, মানে ভীষণ জাগ্রত। মানে এখানে যদি তোমরা কেউ এসে মন থেকে কিছু চাও না, তো এই মন্দিরে তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। কারণ আজ পর্যন্ত আমি ভগবানের কাছ থেকে কিছু চাইনি, আমার চাওয়ার কিছু নেই। তো আমার মন থেকে আমি সত্যি আমি পুজো দিতে চেয়েছিলাম, তো ভগবান আমাকে এতদিন পরে এখানে নিয়ে গেল। তো বন্ধুরা আমি মনে করি মন থেকে চাইলে সমস্ত কিছুই পাওয়া যায়। তো এখানে কিন্তু মায়ের ছোঁয়ানো একটু সিঁদুর নিয়ে নিয়েছিলাম কপালে। আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি করছিল। তো এখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আমার নিজের মা বলছিল যে আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবি। তো আমার মায়ের জন্য একটা দোকানে চলে গেলাম শাড়ি কেনার জন্য। তো সেই দোকান থেকে একটা শাড়ি পছন্দ করে নিয়েছি, তোমরা এটা কালকের ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। মা কালকে পুজো দিতে যাবে, তাই মা বলেছিল একটা শাড়ি কিনতে, এই শাড়িটা কিনেছি। দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। মা বলেছিল লাল কালারের মধ্যে, বাট লাল কালার আমার পছন্দ হয়নি, এই কালারটাই পছন্দ হলো, এই শাড়িটাই কিনে এনেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। তো চলো একটু পরে আসছি।
দেখো আমার কিন্তু খাবার ঢাকা রয়েছে, এখানে কি রয়েছে দেখাচ্ছি। এখানে ভাত রাখা রয়েছে, আর এখানে রয়েছে কি এটা, দাঁড়াও তোমাকে বলছি, ট্যাংরা মাছ মনে হচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাশ লাইট জ্বালালাম, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে রাত্রের আমার খাবার। তো চলো এটা এখন খেয়ে নিই, দেন তারপরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন জাস্ট উঠলাম। আর বাইরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে, অনেক দিন পরে মানে ঘুমানোর টাইমে বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, পুজো দিতে যাব। তো তোমাদেরকে বলবো এই মন্দিরের ব্যাপারে, মানে ওই মন্দিরে কী আছে না আছে তোমাদের কালকের ভিডিওতে সব কিছু বলবো। আর তোমরা শুনলে তোমাদেরও খুব ইন্টারেস্ট মানে লাগবে ব্যাপারটা শুনে। ভীষণ জাগ্রত মন্দির, জানো তো, মানে তোমরাই ভাবো 1.5 বছর ধরে ভাবছি পুজো দেবো, বাট দিতে পারিনি। এখন অ্যাটলিস্ট সেটা পূরণ হচ্ছে। আর আমি আজকে বাজারে গেছি জানো কটার সময়, 7:12-র সময় আমি বেরিয়েছি। মানে 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, তো আমি ওই সময় বেরিয়ে বাজার করে তারপরে সব কিছু দিয়ে এসেছি। তো তোমাদের সাথে হয়তো পুরো ভিডিওটা ভালো করে শেয়ার করতে পারিনি, কারণ একা একা ছিলাম, বিশ্বাস করো। তো কোন হাত দিয়ে ভিডিও করব, কোন হাত দিয়ে কী করব, ওর জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ছোট হলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকের জন্য সবাই ওয়েট করো, ওকে? তো চলো, সবাইকে গুড নাইট।